أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم معزز মুসল্লিয়ান کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন জুমাবার দিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসবার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে আলিশানে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমরা কুরআনুল কারীমের ধারাবাহিক আলোচনা করছি। জুমার মধ্যে ধারাবাহিক আলোচনার আজকে ধারাবাহিকতায় সূরা নিসার 29 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার সহজ সরল বাংলা অনুবাদ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তবে তোমাদের পরস্পরের সম্মতিক্রমে ব্যবসা বাণিজ্য করা বৈধ। আর তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। এই হচ্ছে আয়াতে কারিমার সহজ সরল বাংলা অনুবাদ। আগের আয়াতগুলো যদি আমরা দেখি, সূরা নিসার প্রথম দিকে বা গত জুমায় যে আলোচনা আমরা করেছি, সেখানে উত্তরাধিকার আইনের আলোচনা হয়েছে। পিতার সম্পত্তিতে পুত্র কন্যার হক, এবং স্বামীর সম্পত্তিতে স্ত্রীর হক, স্ত্রীর সম্পত্তিতে স্বামী জীবিত থাকলে এবং তার সন্তান থাকলে তাদের হক। তারপর হচ্ছে বিবাহের বিধান। এই বিষয়গুলো আগের আয়াতগুলোতে আলোচনা হয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক বা আত্মীয়তার বন্ধনের গণ্ডির বাইরে গিয়ে এই আয়াতে কারিমার ভিতরে এক মানুষের উপর আরেক মানুষের হক আলোচনা করেছেন। পৈতৃক সম্পত্তির হক আলোচনা করার পর আল্লাহ পাক এবার জেনারেল আলোচনায় চলে এসেছেন। কুরআনুল কারীমের আলোচনার ধারাবাহিকতাটা এত সুন্দর যে প্রথমে নিজেদের পরিবারের আলোচনা এসেছে, বাবার সম্পত্তিতে ছেলের হক, মেয়ের হক, এগুলো আলোচনা করে তারপর আল্লাহ পাক এখানে এসে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে অবৈধভাবে তোমরা অন্য মানুষের সম্পদ গ্রাস করিও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তোমরা বৈধ পথে যদি সম্পদ উপার্জন করতে চাও তাহলে তোমরা ব্যবসা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আর ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি বড় দয়ালু। ডিটেইল আলোচনা করবার সুযোগ জুমাতে নাই। এগুলা 2-2.5 ঘন্টা একটানা আলোচনা করলে একটা বিষয়বস্তু সংক্ষেপে কিছুটা বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু আমরা এই আধা ঘন্টা 40 মিনিটের বয়ানের ভিতরে সব কথা বলা আমাদের পক্ষে সম্ভব হয় না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পত্তির আলোচনা করেছেন। অন্যের সম্পদকে তোমরা অন্যায়ভাবে অবৈধভাবে গ্রাস করিও না। আমরা যদি ইসলামী অর্থব্যবস্থার কথা আলোচনা করি,
ইসলামিক ইকোনমিক্সের কথা যদি আমরা বলি তাহলে 4 ধরনের ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে 4টা মূলনীতির উপর প্রতিষ্ঠিত। একটা হচ্ছে আইনগত নিয়ন্ত্রণ এবং সীমা নির্ধারণ, যার আলোচনা এখানে হচ্ছে, যে আয়াতের ভিতরে হচ্ছে, যে তার সম্পদের মালিক, এর বাইরে কেউ তার সম্পদে হাত দিতে পারবে না, সম্পদ ভোগ করতে পারবে না, ওদিকে তাকাতে পারবে না। এগুলোকে বলা হয় আইনগত নিয়ন্ত্রণ এবং সীমা। ইসলামী অর্থনীতির দ্বিতীয় মূলনীতি হচ্ছে জাকাত। জাকাত হচ্ছে ফরজ। আর ইসলামী মূলনীতির ইসলামী অর্থনীতির তৃতীয় মূলনীতি হচ্ছে সুদ হারাম। সুদ কি? হারাম। আর চতুর্থ মূলনীতি হচ্ছে ইসলামী অর্থনীতির মিরাসি আইন, যেটাকে বাংলায় বলা হয় উত্তরাধিকার আইন। যে উত্তরাধিকার আইনের অংশবিশেষ গত জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করেছি। তো এই 4টা মূলনীতির বাইরে সম্পদ ভোগ করবার, দখল করবার, সম্পদ সংগ্রহ করবার কোনো সুযোগ নাই। আইনগত নিয়ন্ত্রণ এবং সীমা নির্ধারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে, একদম স্পষ্ট আয়াত, নস দ্বারা, কোরআনের আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম উপার্জনকে, কোনটা হারাম উপার্জন, কোনটা সুদ, কোনটা হারাম, কোনটা অবৈধ, এটা আল্লাহ পাক একদম পরিষ্কার করে বলে দিয়েছেন। অর্থ উপার্জনের ক্ষেত্রে মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমরা পিকুলিয়ার টাইপের মুসলমান। আমরা খাবার সময় চিন্তা করি এটা হালাল না হারাম। যেমন আমি ইউরোপ আমেরিকার বহু দেশে গিয়েছি এবং দেখেছি দোকানের মধ্যে সাইনবোর্ড লেখা থাকে হালাল শপ বা হালাল মিট। এখানে পর্ক পাওয়া, বেশিরভাগ দোকানে পর্ক রাখা হয়, শূকরের মাংস। তো যেই দোকানটার মধ্যে হালাল লেখা আছে, হালাল, মুসলমানরা ওই দোকান থেকে গিয়ে মাংস কিনে। এবং হালাল খুঁজবার জন্য গাড়ি ড্রাইভ করে 10, 15, 20, 30 কিলোমিটার, 50 কিলোমিটার দূরে পর্যন্ত মানুষ যায় হালাল খুঁজবার জন্য, হালাল খুঁজে কিনবে। এটা আমি নিজের চোখে দেখেছি। তো এখন আমরা কিন্তু খাওয়ার সময় এবং দোকানে আমরা যখন খাই, রেস্টুরেন্টে বাইরে আমি এগুলো দেখেছি, রেস্টুরেন্টে যখন মানুষ খেতে বসে তখন আগে দেখে নেয় এই রেস্টুরেন্ট হালাল না হারাম। ওই রেস্টুরেন্টেরও বাইরে হালাল শব্দ লিখা আছে। যদি মুসলমানদের জন্য খাবার হয় তাহলে হালাল শব্দ ওখানে লিখে থাকবে। তো তুর্কি রেস্টুরেন্ট, পাকিস্তানি রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট, এগুলা খুঁজে খুঁজে মানুষ বের করে, আরাবিয়ান রেস্টুরেন্ট খুঁজে খুঁজে বের করে মানুষ খায় ইউরোপ আমেরিকায়, যেখানে মুসলমানরা সংখ্যালঘু। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা খাবার সময় হালাল খুঁজি কিন্তু উপার্জনের সময় কিন্তু আমরা হালাল খুঁজি না। আমি যেই টাকা দিয়ে খাবারটা কিনে খাচ্ছি, ওই খাবারটা হালাল কিনা এটার জন্য আমি 50 কিলোমিটার গাড়ি ড্রাইভ করছি, কিন্তু আমি যেই টাকা দিয়ে খাবারটা কিনছি ওই টাকাটা আমি সঠিক উপায়ে উপার্জন করেছি কিনা, হালাল উপায়ে উপার্জন করেছি কিনা, এই নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে স্পষ্ট নির্দেশনা দিচ্ছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অর্থ উপার্জনের উপায় কি, উপায়ে আপনি অর্থ উপার্জন করছেন, এটার মধ্যে জায়েজ এবং নাজায়েজের পার্থক্য আছে। এই পার্থক্যকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় আইনগত নিয়ন্ত্রণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আইনের দ্বারা এই জায়েজ নাজায়েজকে নিয়ন্ত্রণ করেছেন। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাত মিনাস সুহতি কানাত আন-নারু আওলা লাহু, রাওয়াহু আহমদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মানুষের শরীরের রক্ত মাংস হারাম খাদ্যের দ্বারা তৈরি হয়েছে, সেই শরীর জাহান্নামের আগুন ছাড়া আর কোথাও যাবে না। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। যেই শরীরের রক্ত এবং মাংস হারাম খাদ্যের উপকরণে তৈরি হয়েছে, ওই শরীরের জন্য জাহান্নামের আগুনই হচ্ছে উপযুক্ত। হাদিস শরীফের মেইন ল্যাঙ্গুয়েজটা এরকম।
আরেক হাদিসে, এটা বিশাল বড় এক হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস riwayat হচ্ছে, নবীজি বলছেন, নিশ্চয় আল্লাহ পাক পবিত্র। আল্লাহ কি বলেন না? আল্লাহ কি? পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, যেহেতু আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পাক পবিত্র ছাড়া কোনো নাপাকিকে আল্লাহ গ্রহণ করেন না, কোনো নাপাকিকে আল্লাহ গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, কত গুরুত্বপূর্ণ কথা। নবীজি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে এমন এক বিষয়ে নির্দেশ দিচ্ছেন, যে একই বিষয়ে আল্লাহ পাক নবীদেরকেও নির্দেশ দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। মুমিন মুসলমানদেরকে এমন এক বিষয়ে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, যে একই বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন নবী রাসূলদেরকেও কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। সেটা কি? ফাকালা তাআলা ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ পাক বলছেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র খাবার গ্রহণ করবেন, ওয়া আমালু সালিহান, আর আপনারা নেক আমল করবেন। পবিত্র খাবার গ্রহণের নির্দেশ আল্লাহ পাক নবীদেরকে দিয়েছেন। ওয়াকালা তাআলা, আর মুমিনদের জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের জন্য যে সমস্ত পাক পবিত্র রিজিক দান করেছি, সেই পাক পবিত্র রিজিক থেকে তোমরা খাও, আহার গ্রহণ করো। পড়েন সুবহানাল্লাহ। এরপর নবীজি একজন ব্যক্তির উদাহরণ টানলেন। সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা। আল্লাহর নবী বললেন, এমন এক ব্যক্তি, যে ব্যক্তি এত লম্বা সফর করেছে, আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। সে লম্বা সফরের কারণে তার চুল দাড়ি উস্কু খুস্কু হয়ে গেছে। লম্বা টাইম সফর করার কারণে তার চুল দাড়ি কি হয়েছে? উস্কু খুস্কু হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। তার গায়ের পোশাক মলিন হয়ে গেছে, তার গায়ের পোশাক মলিন হয়ে গিয়েছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। সে এত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আল্লাহর দরবারে হাত তুলছে আসমানের দিকে। ইয়ামুদ্দু, অনেক অনেক আমাদের দেশে অনেকে আছে হাত তুলে মুনাজাত মানে না, আছে না? নাই, হাত তুলে মুনাজাত মানে না, এরকম মৌলবী আছে না আমাদের দেশে? অথচ হাদিস শরীফে কি আসছে দেখেন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। ওই আল্লাহর বান্দা তার দুই হাতকে আসমানের দিকে উত্তোলন করে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে হাদিস শরীফ দ্বারা পরিষ্কার ভাবে প্রমাণিত হচ্ছে, মুনাজাতের সময় হাত আসমানের দিকে তুলতে হয়। মুনাজাতের সময় হাত কোন দিকে তুলতে হয়? আসমানের দিকে হাত তুলতে হয়। তারপর সে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, আয় আমার প্রভু, আয় আমার প্রভু, তুমি আমার মুনাজাত শোনো, তুমি আমার ফরিয়াদ শোনো, তুমি আমাকে এটা দাও, এটা দাও। নবীজি বলছেন, কিভাবে তার দোয়া কবুল হবে বলো? ওয়া মাতআমাহু হারামুন, তার সে যে খাবার গ্রহণ করেছে সেটা হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, সে যে পানি গ্রহণ করেছে সেটা হারাম। ওয়া মালবাসুহু হারামুন, তার যে পোশাক গায়ে এটা হারাম। ওয়া গুযিয়া হারামুন, তার গযা, তার রিজিক হারাম। ফাআন্না ইউস্তাজাবু লাহু, বলো তো আমার সাহাবীরা, কেমনে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হতে পারে? পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। সে এত পরিশ্রান্ত ক্লান্ত হয়ে দোয়া করছে, তারপরও তার দোয়া কবুল হচ্ছে না। কি জন্য? তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার গযা হারাম, সে যা গ্রহণ করেছে সবকিছু হারাম, যে কারণে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا ياتين على الناس زمان لا يبالي المرء بما اخذ المال امن حلال ام من حرام। বুখারী শরীফের হাদিস। নবীজি বলছেন, কিয়ামতের আগ মুহূর্তে
এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ যা পাবে তাই গ্রহণ করবে। এটা হালাল নাকি হারাম এটা বাস বিচার করার প্রয়োজনীয়তা অনুভব করবে না। পড়েন নাউজুবিল্লাহ। আমার মনে হয় এই হিসাবে যদি আমরা এখন কোন একটা মানদণ্ড নিয়ে বসি, 90% হুজুরদেরই ইনকাম হারাম হবে। আমরা যারা ওয়াজ করি, হাদিয়া নেই, চুক্তি করি, মানুষের কাছ থেকে কন্ট্যাক্ট করে হাদিয়া নেই, আরো কত কিছু আমাদের আছে, এতিমখানার টাকা মেরে দেই, ঠিক না? ওয়াজের অ্যাডভান্স টাকা নিয়ে ওয়াজে যাই না, তারপর ওই টাকাও ফেরত দেই না। তাহলে বলেন তো এই টাকা কি হালাল হলো? থুতুটা নিজের দিকেই মারলাম আর কি। মানুষের সমালোচনা করার আগে নিজের সমালোচনা করা দরকার, ঠিক কিনা বলেন? কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে, বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন মানুষ আমার উম্মতেরা বাঁচ বিচার করবে না। এটা কোথার থেকে আসলো? যে দিবে তাই পকেটে ঢুকাই দিবে, যা পাবে তাই পকেটে ঢুকাই দিবে। এটার উৎস কি, সোর্স কি, কোথার থেকে এই ইনকামটা এসেছে, এটা সে চিন্তা ভাবনা করবে না। করেন নাউযুবিল্লাহি মিন যালিক। প্যারা হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা মানুষের অপরের সম্পদকে তোমরা অন্যায়ভাবে গ্রহণ করবে না। নানান ধরনের ডাইমেনশন আছে সুদের, ঘুষের এবং অবৈধ ইনকামের, নানান ধরনের ডাইমেনশন আছে। আমি আপনাদেরকে এর আগে বহুবার বলেছি, আমি আজকে এই কথাটা আবার বলছি। আমাদের দেশে চাকরি পাওয়ার জন্য অনেক প্রভাবশালী, সমাজের প্রভাবশালী রাজনৈতিক অথবা সরকারি, রাজনৈতিক নেতা অথবা সরকারি কর্মকর্তা, তাদের দ্বারস্থ হয় ক্যান্ডিডেটরা যে চাকরি পেতে চায় এবং তাদের কাছ থেকে তারা সুপারিশ চায়। ওই রাজনৈতিক নেতা কিংবা ওই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা সুপারিশ করে তার চাকরির ব্যবস্থা করবেন। এই সুপারিশ করে তিনি যদি টাকা গ্রহণ করেন, আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এই সুপারিশ করে তিনি যদি টাকা গ্রহণ করেন, তাহলে এটা কি হালাল না হারাম? হ্যাঁ, নবীজি বলছেন, আবু দাউদ শরীফের হাদিস 3541 নম্বর হাদিস, নবীজি ইরশাদ ফরমাচ্ছেন, মান শাফা'a লি আখিহি বিশাফা'তিন ফাআহদা লাহু হাদিয়াতান আলাইহা ফাকাবিলাহা ফাকাদ আতা বাবান আযীমান মিন আবওয়াবির রিবা। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, কোন ব্যক্তি যদি কোন মানুষের চাকরির ব্যাপারে কিংবা কোনো বিষয়ে সুপারিশ করে, আর ওই সুপারিশ করার কারণে সে যদি তার কাছ থেকে কোনো হাদিয়া গ্রহণ করে, হাদিয়া এসেছে হাদিস শরীফে, হাদিয়া গ্রহণ করে, সুপারিশের বিনিময়ে সে যদি তার ভাইয়ের কাছ থেকে কোনো উপহার নেয়, শুধু টাকা যে তা না, চাকরি হয়েছে নিয়া আইফোন একটা কিনে দিয়ে দিলাম 2 লাখ টাকা দিয়ে, যে স্যার আপনি সুপারিশ করছিলেন, আমার চাকরি হয়েছে, আপনার জন্য একটা গিফট নিয়ে আসছি, এটাও এটার অন্তর্ভুক্ত। এটার কি অন্তর্ভুক্ত? একটা ল্যাপটপ কিনে নিয়ে দিলেন, যে স্যার আপনি আমার জন্য সুপারিশ করছিলেন, এই যে আপনার জন্য একটা হাদিয়া নিয়ে এসেছি। নবীজি বলছেন, কেউ যদি কোনো ভাইয়ের জন্য সুপারিশ করে, তার বিনিময়ে যদি উপহার গ্রহণ করে, ফাকাদ আতা বাবান আযীমান মিন আবওয়াবির রিবা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাদিয়া সুপারিশ করে হাদিয়া গ্রহণকারী ওই আল্লাহর বান্দাকে কিয়ামতের ময়দানে সুদের বড় দরজা দিয়া প্রবেশ করাবেন। পড়েন নাউযুবিল্লাহ। তাহলে চাকরি বাকরির জন্য সুপারিশ করে হাদিয়া গ্রহণ করা, এটাকে হাদিস শরীফে সুদ বলা হয়েছে, ঘুষ না, সুদ। আপনি সুদ খাইলেন, পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব বলছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, ব্যবসা হবে উভয়ের মধ্যে, কোরআন শরীফের আয়াত, ব্যবসা হবে
ক্রেতা বিক্রেতা উভয়ের সন্তুষ্টির ভিত্তিতে ব্যবসা হবে। আপনি যদি আপনার জিনিসের মধ্যে ফল থাকে, ত্রুটি থাকে, সেটা যদি লুকিয়ে যদি আপনি বিক্রি করে দেন, বাড়িতে চলে যাওয়ার পর যে লোকটা জিনিসটা কিনে নিয়ে গেছে সে কি সন্তুষ্ট হবে নাকি? আমার কথা বুঝেন না আপনারা? সে কি সন্তুষ্ট হবে? আপনি 1 কেজি আপেল কিনতে গেছেন, আপনার সে যতই আপনি করেন, বাসিয়া নেন, যা কিছু করেন, তারপরেও কৌশল করে 1-2টা পোষা দিয়ে দেয়। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে না? একটা 200 টাকার জিনিস কিনতে গিয়ে আপনাকে ঠকাই দিচ্ছে, 200 টাকার একটা জিনিস। তাছাড়া কিছু পিকুলিয়ার কিছু নিয়ম কানুন আমাদের দেশে আছে। দোকানের মধ্যে লিখে রাখছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। কি আশ্চর্যজনক ঘটনা! আমি যেই জিনিস কিনছি টাকা দিয়ে, সেটা যদি আমার কাজে না লাগে, তাহলে আমি এটা ফেরত দিব না? তাহলে এটা তো ইসলাম বিরোধী কথা লিখে রেখেছে, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এটা কোরআন বিরোধী কথা। লিখে রাখবেন দোকানে বিক্রিত মাল ফেরত নেওয়া হয়, ওটা হচ্ছে ইমানদারের কথা। হ্যাঁ, আপনি যেভাবে নিয়েছেন ওইভাবে আমাকে ফেরত দিবেন, ঠিক আছে না? আপনি যেভাবে নিয়েছেন ওইভাবে আমাকে ফেরত দিবেন। বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এটা তো শরীয়ত বিরোধী কথা, কোরআন হাদিসের বিরোধী কথা। একজন টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে সেটা তার কাজে না লাগলে সে ফেরত দিবে না। এটার কিছু নিয়ম নীতি আছে। আপনি যদি 1 বছর পরে নিয়ে ফেরত দেন, তাহলে কি দোকানদার সেটা নেওয়ার জন্য বাধ্য নাকি? না। আপনি সকালে কিনে নিয়েছেন, বাসায় গিয়ে দেখছেন ফিট হয় নাই, বিকালে নিয়ে ফেরত দিয়েছেন, বা পরের দিন সকালে নিয়ে ফেরত দিয়েছেন, ঠিক আছে, অল রাইট। কিন্তু আপনি 1 বছর পরে, 1 মাস পরে নিয়ে আসলে তো হবে না। তো আল্লাহ পাক বলতেছেন ব্যবসা হবে ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, উভয়ের সন্তুষ্টির ভিত্তিতে ব্যবসা হবে। এখন আমাদের সমাজে যেভাবে ব্যবসা চলছে, আমার মনে হয় কেউ মনে কিছু নিবেন না। আমি এই কথাগুলো এর আগে বহুবার বলেছি। বাংলাদেশে যারা ব্যবসা করেন, ব্যবসায়ীদের কোনো রাজনৈতিক দল নাই। ব্যবসায়ীদের একটা রাজনৈতিক দল হচ্ছে এরা সন্ত্রাসী। বাংলাদেশের ব্যবসায়ীরা সন্ত্রাসী, এরা দুষ্কৃতিকারী, এরা খাদ্য মজুত করে জিনিসের দাম বাড়ায়। সে সরকার যেই ক্ষমতায় থাকুক, ব্যক্তি পাল্টায় না, চরিত্র পাল্টায় না, সে যেই ক্ষমতায় থাকুক। আল্লাহর হাবিব বলছেন মান বায়াতাইনি ফি বায়াতিন ফালাহু আও কাসুহুমা আও রিবা। নবীজি বলছেন যেই ব্যক্তি একই দামে একটা জিনিস কিনলো, কেনার পরে সেই ওই জিনিস 2 মূল্যে বিক্রি করলো। এরকম কথাটা একটু খেয়াল করে। আলু কিনছে 1 টন, একসাথে কিনছে 1 টন আলু, 20 টাকা করে কেজি কিনছে, বোঝানোর জন্য বলছি। কিন্তু হঠাৎ করে 1 টনের মধ্যে ধরেন 10 মণ 5 মণ বিক্রি করে দেওয়ার পর বাজারে আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি করে ওই আলু সে বিক্রি করতেছিল 40 টাকা, হঠাৎ করে এটা বানায় দিল 70 টাকা। কিন্তু তার কিনা কিন্তু আগে যে দামে কিনছে, আগে যেই দামে কিনেছিল ওই দামে ওই আলু আবার বিক্রি করতেছে। তো দাম দুই ধরনের করে ফেললো না? নবীজি বলছেন যেই ব্যক্তি একই দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে 2 রকম মূল্য নির্ধারণ করে, অপেক্ষাকৃত বেশি মূল্যে যেটা বিক্রি করেছে ওটা কিয়ামতের ময়দানে সুদ হিসাবে তার সামনে উপস্থাপন করা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই হিসাবে আপনারাই হিসাব মিলায় দেখেন বাংলাদেশের কয়জন ব্যবসায়ী সৎ। আপনারা হিসাব মিলাইলেই বুঝতে পারবেন। ব্যবসা করছেন কিন্তু সৎ ব্যবসায়ী তো নাই। নবীজি বলেছেন ইন্নাত তুজ্জারা ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকাল্লাহা ওয়া বাররা ওয়া সাদাকা। আল্লাহর হাবিব বলছেন, ইবনে মাজাহ শরীফের 2146 নম্বর হাদিস, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক ব্যবসায়ীদেরকে বদকার হিসাবে, পাপিষ্ঠ হিসাবে কিয়ামতের দিন উঠানো হবে। ইল্লা মান ইত্তাকা, ওই সমস্ত ব্যবসায়ী ব্যতিক্রম যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডরাইতো, ভয় করত,
ওয়া বাররা সৎ কাজ করত, ওয়া সাদাকা আর সত্য কথা বলতো। পড়েন সুবহানাল্লাহ। সত্য কথা বলতো আর কি করত? সৎ কাজ করত। এখন খুব ভালো করে খেয়াল করবেন, আমাদের দেশে অনেক মানুষ আছে যারা আল্লাহর কসম খেয়ে বলে যে ভাই এই জিনিসটা আমি এত দিয়ে কিনছি, বিশ্বাস করেন আল্লাহর কসম আমার এখানে 20 টাকাও লাভ হচ্ছে না। এরকম ব্যবসায়ী আছে না নাই? যারা আল্লাহর কসম খেয়ে জিনিস বিক্রি করে, আল্লাহর কসম খেয়ে জিনিস বিক্রি করে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে মারাত্মকভাবে আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন। নবীজি বলছেন ব্যবসার ক্ষেত্রে কসম খেয়ে ব্যবসা না করার জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের সাথে কোনো কথা বলবেন না, এবং এই 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে তাকাবেন না। 1 নম্বর হচ্ছে রাজুলুন হালাফা আলা সিলাতিন লাকাদ আতা বিহা আকসারা মিম্মা আতা ওয়া হুয়া কাযিবুন। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি মাল সামানা বিক্রি করবার সময় রাজুলুন হালাফা, হালাফা মানে হলফ করা, হলফ করা, হালাফা আলা সিলাতিন লাকাদ আতা বিহা আকসারা মিম্মা আতা ওয়া হুয়া কাযিবুন। ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার কোনো জিনিস বিক্রি করবার সময় কসম খেয়ে বলে, আল্লাহর কসম করে বলছি আমি এই জিনিসটা এত টাকা দিয়ে কিনেছি, তুমি যদি এত টাকা দিয়ে নাও আমার 500 টাকা লাভ হবে, অথচ হুয়া কাযিবুন, সে মিথ্যা কথা বলছে। এমন ব্যবসায়ী যে আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করে, তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে কিয়ামতের ময়দানে তাকাবেন না, এবং তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলবেন না। পড়েন নাউযুবিল্লাহ। 2 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন হালাফা আলা ইয়ামিনিন কাযিবাতিন বাদাল আসরি লিয়াকতাতিয়া বিহা মালা রাজুলিন মুসলিমিন। যে ব্যক্তি কোন মুসলমানের সম্পত্তি আত্মসাৎ করবার জন্য আসর থেকে মাগরিব এই টাইমটা আল্লাহ কোরআনে কসম খেয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের নামাজের পরে কসম খেয়ে বলে 2 জনের জিনিস নিয়ে ঝগড়া লেগেছে, বলে আল্লাহর কসম খেয়ে বলছি এই জিনিসটা আমার, অথচ নবীজি বলছেন ও হুয়া কাযিবুন, সে মিথ্যা বলছে। এরকম মিথ্যা বলে আরেক মুসলমান ভাইয়ের সম্পদ যদি সে আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কোনো কথা বলবেন না, এবং তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে তাকাবেন না। পড়েন নাউযুবিল্লাহ। আর 3 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন মানা ফাদলা মাইন। ওই ব্যক্তি যার কাছে অতিরিক্ত পানি আছে, সেচের জন্য সে তার ভাইকে পানির অংশ দেয় না, আটকায় রাখে। সে যদি তার ভাইকে অতিরিক্ত পানি থাকার পরেও সেটা আটকায় রাখে, দেয় না, কিংবা আপনার বাড়িতে টিউবওয়েল আছে, প্রতিবেশীর বাড়িতে নাই, আপনি তাকে পানি খাইতে দেন না, এরকম যদি কোনো মানুষ পানি আটকায় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন ফায়াকুলুল্লাহু ইয়াউমা আমনাউকা ফাদলি। ওরে আমার বান্দা, তুমি যে পানি আটকায় রেখেছিলে এই পানিটার মালিক তুমি ছিলে না, এই পানির মালিক ছিলাম আমি আল্লাহ। সুতরাং কামা মানাতা ফাদলা মা লাম তা'মাল ইয়াদাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি ওই পানিটাকে, পানির থেকে তোমার অপর মুসলমান ভাই পাড়া প্রতিবেশীকে তুমি বঞ্চিত রেখেছিলে, অথচ এই পানিটা তোমার হাতের তৈরি নয়। পড়েন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, তো কসম খেয়ে জিনিস বিক্রি করা এটা হারাম। কসম খেয়ে জিনিস বিক্রি করা কি হারাম। আরেকটা জিনিস বলি, এটা আপনারা শুনবার জন্য প্রস্তুত হবেন কিনা আমি জানি না, কিন্তু আমি পড়াশোনা করে যা বুঝেছি আমি সেটা বলছি, ভুল হলে আমাকে কোনো আলেম ওলামা সংশোধন করে দিবেন। এই যে আমরা দর কষাকষি করে জিনিস কেনা বেচা করি, এটাও ইসলামে নিষেধ। জিনিস হবে এক দর,
ব্যবসা যারা করবেন খেয়াল করেন কথাটা, জিনিস হবে এক দর এক দর। আপনি যখন দাম প্রথম চাইলেন 5,000 টাকা, পরে বিক্রি করলেন 2,000 টাকা, তার মানে আপনি প্রতারণা করলেন। কি আমার কথা কি বুঝছেন আপনারা? এখন একই কাপড় 5,000 টাকা দাম চেয়ে একজন, যেমন ধরেন আমাদের যে সমস্ত মানুষরা ইউরোপ আমেরিকা থেকে আসে আমি দেখছি, এরা তো বিদেশে তো দোকানে, এখন আমাদের দেশে কিছু দোকান তৈরি হয়েছে, যেমন স্বপ্ন, আগুরা, এই যে পিজা টিজা তৈরি হয়েছে আপনারা যারা দেখেছেন, ওগুলা জিনিসের গায়ে প্রাইস ট্যাগ লাগানো থাকে, প্রাইস ট্যাগ লাগানো থাকে, দাম লেখা থাকে জিনিসের গায়ে। ওখানে গিয়ে আপনারা কি ওই যে মেজর টিলা যে পিজা আছে, কোনোদিন কেউ দাম দর করে জিনিস কিনছেন নি? কেউ কেনেন নাই। কেন কেনেন না? কারণ আপনি নিশ্চিত যে এখানে যেটার দাম যত ততই লেখা আছে, এখানে আপনার সাথে সে প্রতারণা করছে না, এই জন্য আপনি দাম দরের প্রয়োজন বোধ করছেন না। কিন্তু আপনি যদি হাসান মার্কেটে কাপড় কিনতে যান, তাহলে একই কাপড় একজন হাবাগুবা টাইপের একজন মানুষের কাছ থেকে 5,000 টাকা দাম চায়া সে 4,000 বিক্রি করে দিল। আরেকজন কোষে আনা ক্রেতা সে দরদাম করতে করতে 2,000-এ নামায় আনলো। তাহলে একই জিনিস দুইজনের কাছে দুই রকম দামে বিক্রি করলো না? কি করলো কিনা? তো একটু আগে আমি কি হাদিস শরীফ আপনাদেরকে শোনাইলাম, নবীজি বলেছেন একই জিনিস দুই মূল্যে বিক্রি করা এটা সুদ। এটা কি? সুদ। এই কারণে যারা ব্যবসা করেন আপনারা এক দামে জিনিস বিক্রি করবেন, সেটা যাই হোক। আপনার দোকানে যা পণ্য আছে আপনি বলবেন ভাই এক দামের দোকান, দাম লেখা আছে বা দাম এত, পোষাইলে নিবেন, না পোষাইলেন নাই, সবার জন্য সমান, এটার নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। কি আমার কথা কি অযৌক্তিক মনে হলো? আপনাদের কাছে অযৌক্তিক মনে হলো? না। প্যার হাজরিন, কথা তো কিছুই বলতে পারলাম না, সময় তো শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান যালামা কিদা শিবরিন মিনাল আরদ তুওয়াকাহু মিন সাবঈ আরদিন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেছেন যেই ব্যক্তি কোন মানুষের 1 ইঞ্চি জমি জবরদখল করবে, কতটুকুন? কিদা শিবরিন মিনাল আরদ। হাদিস শরীফে এটার অর্থ লেখা হয়েছে 1 ইঞ্চি। দুনিয়াতে কেউ যদি কোন মানুষের 1 ইঞ্চি জমি জেনে শুনে জবরদখল করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তুওয়াকাহু মিন সাবঈ আরদিন, 7 তবক জমিন তার গলার মধ্যে ঝুলায় রাখবেন। পড়েন নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে, শুধু এটা তো না, আরেকজনের তো দখল করতেছেই। আবার অনেক মানুষ এরকম আছে, কয় মামলা একটা করে দেই, স্টে করাই দেই, স্টে। এরকম মানুষ আছে না নাই? আরে মিয়া, এটা তোমার জমিনি, তুমি যে মামলা করে স্টে করাইলা, স্টে করাই দেই, পাইলে তো পাইলাম, লাভ হয়ে গেল, আর না পাইলে তো কিছু হারাইবার নাই। এদের মধ্যে কোনো ইমানের লেশ মাত্র নাই। এই সমস্ত কাজ যারা করে তাদের মধ্যে কোনো ইমানের লেশ মাত্রও নাই। এই সমস্ত লোভ থেকে, সম্পদের লোভ, জমি জমা আত্মসাৎ করবার, দখল করবার, এগুলো থেকে বেঁচে থাকা এত সহজ নয়। এটা কঠিন ইমানের পরীক্ষা, কঠিন ইমানের পরীক্ষা। আপনি 50-60 বছরের জিন্দেগি, 70 ধরেন আপনি 80 বছর বাঁচবেন, তো 80 বছরের মধ্যে আপনার পড়াশোনা করতে করতে আপনি বুঝ হইতে হইতেই তো 30 বছর চলে গেল। এরপরে আপনার হাতে আর থাকলো ধরেন 40-50 বছর। এই 40-50 বছর বুক বিলাসিতার জন্য অনন্ত অসীমকালের জিন্দেগি আপনি বরবাদ করে দিচ্ছেন। কথা ঠিক না বেঠিক? নবীজি বলছেন লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। আল্লাহর হাবিব বলছেন আদম সন্তান, আদম আলাইহিস সালামের সন্তানদের প্রবৃত্তি হচ্ছে, নেচার হচ্ছে, চরিত্র হচ্ছে, তাদেরকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, উহুদের পাহাড় পরিমাণ, একটা স্বর্ণের মালিক বানায়া দিলে সে বলে আমি যদি আরেকটার মালিক হইতে পারতাম। কথা কোন ঠিক না বেঠিক?
তাই যদি না হতো তাহলে একজন মন্ত্রীর কি 600 বাড়ি হয় নাকি ভাই? কথা কি বোঝা যায়? 600 বাড়িতে সে যদি এক রাত করে এক বাড়িতে থাকে তাহলে তার 2 বছর সময় লাগবে। 600 বাড়িতে ঘুমাইতে তার 2 বছর সময় লাগবে। চিন্তা করছেন মানুষের লোভ? মানুষ লোভ কাকে বলে? নবীজি বলছেন তাকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় সে আরেকটা চায়। কথা শেষ নয়। এরপরে নবীজি বলছেন ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। এটা চূড়ান্ত কথা। আল্লাহর নবী বলছেন আদম সন্তান যেদিন মৃত্যুবরণ করবে, কবরে যাবে, কবরে যাওয়ার আগ পর্যন্ত কবরের মাটি ছাড়া বনি আদমের মুখ ভরবে না, বনি আদমের পেট ভরবে না কবরের মাটি ছাড়া। এটা একটা রিটরিক্যাল কথা, নান্দনিক শব্দ, ল্যাঙ্গুয়েজ আল্লাহর রাসূল ইউজ করেছেন যে কবরের মাটি ছাড়া আদম সন্তানের পেট ভরবে না। এর অর্থ হচ্ছে মৃত্যু পর্যন্তই সে লুপ করবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, সবাই পড়ি আমিন। প্যারা হাজিরিন, শেষ কথা বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই গতকালকে না পরশু দিনের পত্রিকায় দেখেছি সয়াবিন তেল দাম একটু কমায় দিছে সরকার, এখন আর তেল নাই বাজারে। এরপরে আবার দাম 5 টাকা বাড়ায় দেওয়া হয়েছে, এখন তেলে 6 লাভ হয়ে গেছে বাজার। কথা এখন ঠিক না বেঠিক? এদেরকে বলা হয় মজুদদার। কি বলা হয়? মজুদদার। মজুদদার। এই মজুদদারি ইসলামে হারাম। মজুদদারি ইসলামে কি হারাম? আল্লাহর নবী বলেছেন আত-তাজিরুল আমিনুস সুদুকুল মুসলিমু মা শুহাদাই ইয়াউমাল কিয়ামা। বিশ্বস্ত এবং সত্যবাদী মুসলিম ব্যবসায়ী যে ব্যবসার ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নেয় নাই, খাদ্যে ভেজাল দেয় নাই, আর্টিফিশিয়ালি মাল মজুদ করে দাম বাড়ায় দেয় নাই, এমন সৎ ব্যবসায়ী যারা কিয়ামতের ময়দানে শহীদদের সাথে হাসরের মাঠে উঠবে, পড়েন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা হয়ে যাবে সত্যিকার ব্যবসায়ী যারা। আর যারা অসৎ ব্যবসায়ী মজুদদার, নবীজি বলেছেন আল জালিবু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন। বুখারী শরীফের হাদিস, ইবনে মাজাহতে হাদিসটা এসেছে 2153 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন আমদানি পণ্য সরবরাহকারী ব্যবসায়ী যারা আমদানি করে বাজারে পণ্য সরবরাহ করে, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। আর যারা আমদানি করে পণ্য মজুদ করে আর্টিফিশিয়ালি দাম বাড়ায় দেয়, ওয়াল মুহতাকিরু মালউনুন, মজুদদাররা মালাউন। হাদিস শরীফের ভাষা। মজুদদার কারা? মালাউন। মজুদদার কারা? মালাউন। মালউনিনা আইনামা সুকিফু। কোরআনে বহু কথা আছে। সুতরাং যে সমস্ত ব্যবসায়ীরা আর্টিফিশিয়ালি জিনিসের দাম বাড়ায়, এরা মালউন। যদিও এরা এসে মসজিদে বড় চাঁদা দেয়, মাদ্রাসায় বড় অঙ্কের চাঁদা দেয়, রমজান মাসে হাফিজ সাহেবকে সব থেকে বেশি হাদিয়া দেয়, কিন্তু তার ইনকাম হারাম, সে মালউন। আজকে একটা নাবিশ্বাস অবস্থা চলছে বাজারে। গরিব মানুষদের অবস্থা কি চিন্তা করেন? আমরা 1 লাখ টাকার উপরে বেতন পাইয়া চলতে পারি না। সাধারণ মানুষের কি অবস্থা? আল্লাহ এই সমস্ত ব্যবসায়ীদের হাত থেকে আমাদের দেশকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। নবী শেষ কথা বলেছেন, বড় মারাত্মক কথা। নবী বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না। যে ব্যক্তি খাদ্যে ভেজাল দেয়, ফরমালিন মিশায়, যে ব্যক্তি ওজনে কম দেয়, গাশশার ভিতরে সবগুলো কথা আছে। যে ব্যক্তি ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, ফরমালিন দেয়, ফালাইসা মিন্না, সে আমার উম্মতই নয়। পড়বেন না নাউযুবিল্লাহ? সে আমার উম্মত নয়। সুতরাং আজকে সারা বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে, মাহফিলগুলো থেকে এই সমস্ত দুশ্চরিত্রবান, এই সমস্ত লম্পট ব্যবসায়ী
হাজার হাজার কোটি টাকার মালিক হয়, আর পরিমণি টরিমণি নিয়ে ট্যুর করে। এদেশের মানুষের টাকা দুর্নীতি করে টাকা বানিয়েছে। যত বড় বড় ব্যবসায়ী, একটাও চরিত্র ঠিক নাই। মদের আড্ডাখানা ছাড়া ব্যবসা হয় না। আর বড় বড় ডোনার আমাদের দেশে, লন্ডনে মদের ব্যবসা করেন, মদ ছাড়া রেস্টুরেন্ট ছাড়ে না। বাংলাদেশে আসিয়া মসজিদের ডোনার। কথা কোন ঠিক না বেঠিক? আর আমরা হুজুররা পোস্টারে বড় করে নাম দিয়া জিন্দাবাদ দেই, লন্ডন হিসাবে এত টাকা দিছে। করেন কি, খোঁজ নিছেন নাকি? মদ খাওয়া হারাম, মদ বিক্রি করা সমান হারাম। কি আপত্তি আছে কারো? মদ বিক্রি করে যে টাকা পাবে ওই টাকা মদ খাইলে যেরকম, মদ বিক্রি করে যে টাকা খাইলে ওটা মদ খাওয়ারই সমান। এগুলা সব কথা বলবার এখন সময় হাতে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করিও না, হ্রাস করিও না। তোমাদেরও চলতে হবে, ফিরতে হবে। এই জন্য তোমরা কি করো? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তোমরা ব্যবসা করো, আর ব্যবসা হবে ক্রেতা বিক্রেতা উভয়ের সন্তুষ্টির ভিত্তিতে। পড়েন সুবহান। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দিন, সবাই পড়ুন আমিন। 1 মিনিটে একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে সততার নমুনা হাদিস শরীফে তাফসীরের মধ্যে এসেছে। এটা হাদিস শরীফেরই ঘটনা, তাফসীরের মধ্যে এসেছে। এক রাখাল, ছাগল রাখাল, আমি আরেকদিন আপনাদেরকে বলেছি অনেক আগে। এক ছাগল রাখাল, সে একজন মালিকের ছাগল রাখে। তো একজন পথিক যাচ্ছে রাস্তা দিয়ে, তো তার খুব খিদা লেগেছে, পানির পিপাসা লেগেছে। সে গিয়ে ওই ছাগল রাখালের কাছে গিয়ে বলছে যে, তুমি আমাকে, ওই ছেলেটা তখন দুপুরবেলা দুধ খাচ্ছিল, ছাগলের দুধ খাচ্ছিল। তো বলছে, তুমি আমাকে 1 গ্লাস দুধ দাও। তো ছাগল রাখাল বলছে, আমার মালিক, আমি যার ছাগল রাখালি করি, সে আমাকে দুপুরবেলা 1 গ্লাস দুধ খাওয়ার অনুমতি দিয়েছে। আমার দুপুরের খাবারের বদলা 1 গ্লাস দুধ খাওয়ার অনুমতি দিয়েছে। সুতরাং আমি তোমাকে আর 1 গ্লাস দুধ দেওয়ার আমার সুযোগ নাই। তখন সে বলছে, তাহলে এক কাজ করো, আমার তো খিদা লেগেছে, আমি খেতে হবে, আমার পয়সাও আছে, তুমি আমাকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তুমি টাকা পেয়ে যাবে। তো সে বলছে, না, আমি ছাগল মালিকের অনুমতি ছাড়া বিক্রি করতে পারবো না। আর আমি যদি বিক্রি করি, তাহলে আমি বিকেল বেলা যখন মালিক যখন এগুলা কাউন্ট করবে, আমি যখন ছাগলগুলো নিয়ে বাড়িতে যাব, যখন মালিক ছাগলগুলা গুনবে, তখন একটা ছাগল কই গেল, আমি কি জবাব দিব? তখন সে শিখায় দিচ্ছে, ওই লোকটা শিখায় দিচ্ছে যে, তুমি মালিকরে বলিও যে এতগুলা ছাগলের পাল, এর মাছ থেকে একটা বাঘে খেয়ে ফেলেছে। বুদ্ধিটা ভালো দিল না খারাপ দিল? দুর্নীতি শিখাচ্ছে। কি শিখাচ্ছে? দুর্নীতি শিখাচ্ছে। আমরা কিভাবে দুর্নীতি শিখাই খেয়াল করিয়েন। আমরা ক্যাশে একটা ছেলেরে বসায় রাখছি, ক্যাশে। আমি বলি যে, তুই ক্যাশটা দেখে রাখিস, আমি নামাজ পড়ে আসি। বলি কি বলি না? ছেলেটাকে আপনি কি বললেন? যে ক্যাশটা দেখে রাখিস, আমি নামাজ পড়ে আসি। তো আপনি নামাজে আসছেন, ওর উপরে কি নামাজ ফরজ ছিল না? কি কথা বুঝেন নাই আমার? যে ছেলেটা আপনার দোকান দেখাশোনা করছে, কর্মচারী, তার উপরে নামাজ ফরজ কিনা? তো আপনার তো উচিত ছিল নামাজের সময় আধা ঘন্টার জন্য দোকান বন্ধ করে তাকে সহ মসজিদে আসা। সেটা না করে আপনি তারে ক্যাশে বসায়া আপনি নামাজ পড়তে আসছেন, তো বিড়ালের কাছে সুটকির বাগার বাগি দিয়ে আসছেন। কথা ঠিক না বেটি? এক তো আপনি তারে চুরির পথ খুলে দিলেন, দ্বিতীয়ত তারে বেনামাজি বানাইলেন। তো আমরাই তো নিজেরাই তো ঠিক হই নাই। খালি আমি নামাজ পড়লে চলবে নাকি? আমার অধীনে যারা আছে তাদেরকে নামাজ পড়াইতে হবে না? পড়াইতে হবে। তো শেষ কথা হচ্ছে, তো তারে দুর্নীতি শিখাচ্ছে। তবে সে বলল, আর একটা কথা বলবা, খবরদার, আমি তোমার গলা চেপে ধরবো। আমি কি মিথ্যা কথা বলবো আমার মালিকের কাছে? এই মালিক, ছাগলের মালিক, যদিও টের না পায়, যিনি তোমারও মালিক, আমারও মালিক, রব্বুল আলামিন, তিনি কি দেখছেন না আমি এটা কি করছি? বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলে সততা। এটাকে কি বলে? সততা। আল্লাহ বুঝার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়েন। সামনে আগে